প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় স্বপ্নগুলো সত্যি করি এর বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়? হাওয়ায় চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় এই লাইনগুলো লিখেছিলেন কত বছর আগে। কবিদের কাজ কল্পলোকে ভেসে বেড়ানো আর নতুন নতুন আইডিয়া সাজানো। অন্যদিকে তাদের কল্পনার সেই স্বপ্নগুলো জীবন্ত করে আমাদের সামনে উপস্থাপন করতে থাকেন বিজ্ঞানীরা। এমনকি বৈজ্ঞানিক কল্প কাহিনীর অনেক কিছুই এখন তাদের কল্যাণে আবিষ্কার হয়ে আমাদের সামনে বাস্তবে ধরা দিচ্ছে। নতুন এই প্রযুক্তির আবিষ্কার কিংবা ব্যবহার দুটোর জন্যই প্রয়োজন হচ্ছে নতুন নতুন দক্ষতার। নিত্য নতুন আবিষ্কার আর প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবন বদলে যাচ্ছে দ্রুত। এই প্রযুক্তির সক্রিয়ভাবে তৈরি হয় না, এর পিছনে রয়েছে বৈজ্ঞানিকদের অনেক গবেষণা। এই গবেষণা কিংবা গবেষণার মাধ্যমে উন্নয়নকৃত প্রযুক্তির ব্যবহার উভয় কাজের জন্যই প্রয়োজন হয় নতুন নতুন দক্ষতার। আর এসব দক্ষতা বদলে দিচ্ছে আমাদের চিরচেনা পেশার ধরনগুলো। আমরা কি জানি ভবিষ্যৎ পৃথিবীতে তাল মিলিয়ে চলা কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য কোন কোন প্রযুক্তির দক্ষতা আমাদের অর্জন করতে হবে? চলো আমরা একটা গল্প শুনি। এখানে একটি গল্প দেওয়া আছে, প্রযুক্তির মাঝে বসবাসের গল্প। এই গল্পটা তোমরা বাসায় রিডিং করে নিও। আমি তোমাদের ছক ও প্রশ্নের সমাধান করে দেব। 47 পৃষ্ঠায় লক্ষ্য করা একটা দলগত কাজ আছে। ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান। গল্পে কোন প্রযুক্তিগুলো ইতিমধ্যে বিদ্যমান এবং সেগুলো সম্পর্কে তোমরা যা জানো তা খুঁজে বের করো। একই সঙ্গে কোন কোন প্রযুক্তি সম্পর্কে তোমাদের আরও জানতে হবে তারও একটি তালিকা বানাও। এখানে একটি ছক দেওয়া আছে। ছকের মধ্যে তোমাদের উল্লেখ করতে হবে এর আগে যে গল্পটি দেওয়া আছে এই গল্পের মধ্যে কোন কোন প্রযুক্তির নাম আছে যেগুলো সম্পর্কে তুমি জানো, সেগুলো বাম পাশের কলামে লিখতে হবে। আর যেসব প্রযুক্তি সম্পর্কে তোমাদের আরও জানতে হবে সেগুলো ডান পাশের কলামে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে নিই। প্রযুক্তির নাম ইতিমধ্যে জানি। 1 নম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 2 ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার, 3 সাইবার সিকিউরিটি, 4 রোবট ওয়েটার, 5 অগমেন্টেড রিয়েলিটি। অর্থাৎ এই 5টি প্রযুক্তি সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি। আর যেসব প্রযুক্তি সম্পর্কে আমাদের জানতে হবে তার মধ্যে 1 রোবট মনিটরিং প্রফেশনাল, 2 এক্সটেন্ডেড রিয়ালিটি, 3 কোয়ান্টাম কম্পিউটিং, 4 অটোমেশন স্পেশালিস্ট এবং সর্বশেষ 5 ডেটা সায়েন্টিস্ট। তাহলে এই ছিল ছক 3.1-এর সমাধান। আগামী প্রজন্মের স্বপ্ন বুনি। প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি হলো মানুষ। এই মানুষ যা স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করার জন্য চালাতে থাকে সীমাহীন প্রচেষ্টা। হাজারো প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে এবং হাজারো সমস্যার সমাধান করতে করতে একসময় তাদের স্বপ্ন হয়ে ওঠে বাস্তব। এভাবেই প্রযুক্তি দিনে দিনে উৎকর্ষের দিকে ধাবিত হচ্ছে।
প্রযুক্তির এই উৎকর্ষের কারণে কিভাবে নতুন নতুন পেশা সৃষ্টি হচ্ছে তা কল্পনা করে বের করার চেষ্টা করি। কাল্পনিক সেই সব নতুন নতুন পেশা নিয়ে একটি গল্প লিখি। অর্থাৎ ভবিষ্যতে কি ধরনের পেশা আসতে পারে, এ ধরনের পেশা সম্পর্কে তোমাকে কল্পনা করতে হবে এবং কল্পনার উপর ভিত্তি করে তোমাকে একটি গল্প লিখতে হবে। সেই গল্পটা এখানে লিখতে হবে এবং গল্পের একটি নাম দিতে হবে। তো চলো এখন আমরা এর সমাধানটি দেখে নিই। নতুন পেশা নিয়ে গল্প। গল্পের নাম 2062-র একদিন, অর্থাৎ 2062 সালের একদিন নিয়ে গল্প। সকালে ইলমা টেবিলে গিয়ে দেখে তাদের অনেক দিনের বিশ্বস্ত রোবট তারা, এখানে তারা হলো রোবটের নাম, নাস্তা সাজিয়ে রেখেছে। রোবট তারা বলল, ইলমা, সকাল থেকেই তোমার শিক্ষা ড্রোন বল্টু, এখানে হলো শিক্ষা ড্রোনের নাম হলো বল্টু, রোদে চার্জ নিচ্ছিল। বল্টু এখন প্রস্তুত। ইলমা বলল, ঠিক আছে, নাস্তা খেয়েই বের হচ্ছি। আজ তোমার সেই ইন্টারপ্ল্যানেটারি ক্লাস না? মা খাওয়ার টেবিলে দৈনিক অগমেন্টেড খবর দেখতে দেখতে জিজ্ঞেস করলো ইলমাকে। খবরের বিভিন্ন চরিত্র হলোগ্রাফিকভাবে টেবিলের উপর ঘুরে বেড়াচ্ছে। বাবা আরও জানালো, আজ সকালের খবরেই এই নতুন ক্লাসের কথা বলা হয়েছে। ইলমার মা আন্তঃগ্রহ সম্পর্কের বিশেষজ্ঞ। এখানে লক্ষ্য করো, একটা পেশা সম্পর্কে পেশার নাম দেওয়া আছে, আন্তঃগ্রহ সম্পর্ক বিশেষজ্ঞ। তিনি 2 গ্রহের মধ্যে যা যা উন্নয়ন, প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি ইত্যাদি খেয়াল রাখেন। আর বাবা মঙ্গল গ্রহের গণস্বাস্থ্য নিয়ে কাজ করেন। এখানে আরেকটি পেশা, ভবিষ্যৎ পেশার নাম দেওয়া আছে, গ্রহের গণস্বাস্থ্য বিশেষজ্ঞ। বাবা বললেন, ইলমা, কয়েক মাস আগে তো আমরা ঘুরে এলাম। খেয়াল রেখো যে মঙ্গল গ্রহে যেদিকে তোমরা নামবে ওখানে শীত পড়ে গেছে। শীতের কাপড় নিয়েছে তো? ইলমা বলল, বাবা, আমি তো আমার 6 ঋতুর ডিজিটাল কাপড় পরে আছি। তাপ অনুযায়ী কাপড়ের ধরন বদলায়। তারা জানালো, অর্থাৎ রোবট জানালো, ইলমা, তোমার স্কুলের উড়ন্ত বাস চলে আসবে 15 মিনিটে। আর একটু খেয়ে ইলমা বেরিয়ে পড়ল বাসের উদ্দেশ্যে। তার উপরে উপরে বল্টু তার সঙ্গে সঙ্গে এগোতে থাকলো। বল্টু এমনিতেই খুব একটা বড় না, ইলমার 2 মুঠোর সমান, কিন্তু ইলমা যেখানেই যায় সেখানে সে উঠতে থাকে। বাসে যেতে যেতে ইলমা দেখল জানালার বাইরে বিভিন্ন রোবট ও মানুষ বিভিন্ন রকম কাজ করছে। মানুষের কাজ দেখে তাদের পেশা অনুমান করতে পারছে। বল্টু, বাইরের দৃশ্য সমানে স্ক্যান করতে থাকো তো, আর আমাকে বলো কি কি পেশার মানুষ তুমি দেখতে পাচ্ছ। জানালার বাইরে তাকিয়ে ইলমা নিশ্চিত করলো কয়েকটি পেশা। এলাকার বিভিন্ন পরিচ্ছন্নতাকর্মী রোবট ঠিক করে দেওয়ার জন্য 3 জন পরিচ্ছন্নতাকর্মী রোবট শিল্পী, পুলিশ টাওয়ার থেকে বিভিন্ন পুলিশ রোবটের কাজ তদারক করছেন একজন, কন্ট্রোল টাওয়ারে বসে ঢাকা টু মঙ্গল বাসের যাতায়াত মনিটরিং করছেন বাসের সুপারভাইজার ইত্যাদি। তাহলে এই ছিল ভবিষ্যৎ পেশা নিয়ে কাল্পনিক একটি গল্প, 2062 সালের একদিন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী ক্লাসে ছক 3.2 কাল্পনিক পেশায় প্রযুক্তির ব্যবহার, এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।